نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون صدق الله مولانا العظيم সূরা নাহলের 91 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত বড় গুরুত্বপূর্ণ একটি আদেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আউফু বিআহদিল্লাহ, আদেশটি হলো আল্লাহর সাথে যে সমস্ত অঙ্গীকার তোমরা করেছো এগুলো ভঙ্গ করো না, পূরণ করো। আল্লাহর সাথে অঙ্গীকার কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকার দুইটি। একটি আমাদের এই পৃথিবীতে আসার আগের, একটি পরের। আগের অঙ্গীকার ছিল রোজে আজলে, মানব ইতিহাসের প্রথম দিন, যাকে রোজে আজল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার পিঠ মোবারকে কুদরতি হাত রাখেন। এতে করে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততি বেরিয়ে আসে। যারা আদম সন্তান সব বেরিয়ে আসে। আমাদের পৃথিবীতে আসার অনেক আগের ঘটনা, কতদিন আগের আমাদেরকে জানানো হয়। আল্লাহর কোন কোন বান্দা এমনও আছেন
যে ওই দিন যে আল্লাহ পাক সকলকে একত্রিত করেছেন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারক থেকে বের করে, আমার সামনে কে ছিলেন, ডানে কে, বাঁয়ে কে, পিছনে কে ছিলেন, এখনো আমার মনে আছে। তাদের মধ্যে সাইয়্যিদানা ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তিনি বলেন, রোজে আজলে মানব ইতিহাসের প্রথম দিনে আমার সামনে কে, ডানে কে, বাঁয়ে কে আমার এখনো মনে আছে। হযরত শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন, গরোহে আম্বিয়া কায়েম দিগার যা, গরোহে আউলিয়া কায়েম দিগার যা, গরোহে আম্বিয়া কায়েম পসো পেশ, নেহাদা হর সফে বরপায়ায়ে কেশ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কাজ সুশৃঙ্খল, বিশৃঙ্খলামূলক কোনো কাজ তার হয় না, কোনো কাজ তিনি করেন না। মানব ইতিহাসের প্রথম দিনও বড় শৃঙ্খলা ছিল। নবীদের সব ছিল ভিন্ন, এলোমেলো হয়ে দাঁড়াবেন এমন নয়, সব বন্দী হয়ে সোজা সুশৃঙ্খল। আউলিয়া আল্লাহদের সফে এরকম সুশৃঙ্খল। গরো হে বা শকো হে বা দেশা হে, রাজা বাদশাদের আরেক সফ, সাধারণ লোকদের আরেক সফ, আরেক লাইন। যার যার মর্যাদা অনুপাতে নিজ নিজ লাইনে দাঁড়ানো ছিল, বিশৃঙ্খল অবস্থায় নয়। ওই সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কে আমার সামনে, কে ডানে, কে বাঁয়ে ছিল আমার এখনো মনে আছে। আর ওই সময় আল্লাহ পাক একটি বিশেষ দৃষ্টি দেন। ওই দৃষ্টি যাদের উপর পড়েছে তারা হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই কোটি 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 মানুষের মধ্যে প্রথম বাছুনিকৃত মানুষ নবীদের জমা। ওনাদের পৃথক হওয়ার পর আরেকটি দৃষ্টি দেন। এই দৃষ্টিতে যারা পড়েছে তারা শেষ নবীর সাহাবী। নবীদের সংখ্যা ১৬ লক্ষ, শেষ নবীর সাহাবীর সংখ্যা ১৬ লক্ষ। ২.৫ লক্ষ মানুষ বাছুনি হয়ে গেছে প্রথম দিনেই। অতএব যেহেতু আল্লাহ পাকের কুদরতির দৃষ্টিতে বাছুনিকৃত ২.৫ লক্ষ মানুষ, এদের ব্যাপারে সমালোচনা করা, কটাক্ষ করা এটা ঈমান বিধ্বংসী কাজ। যারা এগুলো করবে তাদের ঈমান থাকবে না। নবীদের নিয়েও সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামদেরকে নিয়েও সমালোচনা করা যাবে না। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, প্রত্যেক জুমার খুতবাতে পড়া হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বা'দি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। কত পরিষ্কার কথা। আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিসের ব্যাপারে? ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এদের ব্যাপারে কুধারণা, কুমন্তব্য, কটাক্ষ ইত্যাদি করা যাবে না। খবরদার, এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বা'দি, আমার পরে কেউ এদেরকে সমালোচনার টার্গেট বানানো যাবে না। বরং এদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, বুঝতে হবে আমার মহব্বতের কারণে এদেরকে ভালোবাসতেছে। তো সাহাবায়ে কেরামের ভালোবাসা মানে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা আছে কি নেই এদের মাপকাঠি সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কি নেই এর মধ্যে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আমার সাহাবীদের সাথে যারা দুশ্মনী রাখে বুঝতে হবে তারা আমার সাথে দুশ্মনী রাখে, এই জন্য আমার সাহাবীদের সাথে দুশ্মনী রাখে, শত্রুতা পোষণ করে। কত মারাত্মক ব্যাপার। আপনার থেকে আপনার সাহাবীরও সমালোচনা করা যাবে না, তারা সমালোচনার ঊর্ধ্বে। সরাসরি নবীর
দরবারের ছাত্র, নবীর সংস্রবপ্রাপ্ত। এদের সমালোচনা করা মানে হবে নবীর সমালোচনা। এদের সাথে দুশ্মনী পোষণ করা মানে নবীর সাথে দুশ্মনী পোষণ করা। আর এদেরকে মহব্বত করা এবং ভালোবাসা মানে নবীকে মহব্বত করা, নবীর সাথে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি কুদরতি দৃষ্টির বাছনি করায়। প্রথম বাছনিতে 100 লক্ষ পয়গম্বর, দ্বিতীয় বাছনিতে 100 লক্ষ সাহাবী। ওই দিন আল্লাহ পাক একটি অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? রব শব্দের অর্থ আমরা তো পালনকর্তা শব্দ দিয়ে করি। বাংলায় আর কোনো শব্দ নেই রবের অনুবাদ করার জন্য। না হয় এ পালনকর্তা শব্দ দিয়ে রবের আসল অনুবাদ হয় না। কারণ রব বলা হয় ওই মহান সত্তাকে, যিনি যাকে যে সময়ে, যে পরিমাণে, যেইভাবে লালন পালন করলে তার জন্য হিতকর হয়, এইভাবে ওই সময়ে, ওই পরিমাণে, ওইভাবে লালন পালন করতে পারে, তাকে বলে রব। আমরা গরু ছাগল লালন পালন করি, হাঁস মুরগি পালি, আমরাও তো এগুলোর পালন করতাম। আমাদেরকে তো রব বলা জায়েজ নেই, গুনাহ হবে। কেন জায়েজ নেই? এদের কোন সময় কি খাবার দিলে এদের জন্য উপকারী হবে আমরা বুঝি না। হয়তো এই সময় দরকার শুকনা খড়ে, আমরা দিলাম ভিজা ঘাস। দরকার ভিজা খড়ের, আমরা দিলাম পানি। আমরা বুঝি না, এই জন্য আমরা রব হতে পারবো। কিন্তু আল্লাহ পাক বোঝেন, তাই তিনি রব। কেউ হয়তো বলবেন, হুজুর এমন ঘটনা তো আমাদের মধ্যে ঘটে যেগুলো আমাদের হিতকর নয়, ক্ষতিকর। আল্লাহ পাকের পক্ষ থেকে তো এগুলো আসে, তো উনি রব হলেন কিভাবে? যেমন আমার এখন পেট নষ্ট, আমি মনে করি আমার জন্য ক্ষতিকর। কোনো একটা খাবারের অনিয়মের কারণেই তো পেট নষ্ট হয়েছে, ক্ষতি হয়ে গেছে, তো আল্লাহ তো রব হইতে পারলেন না। আমার হাত কাটা গেছে, পা কাটা গেছে, আমার জন্য ক্ষতিকর, আল্লাহ রব হইলেন কিভাবে? এই পেট নষ্ট হওয়া, হাত কাটা যাওয়া, পা কাটা যাওয়া বা যে কোনো বিপদ আপদ আসা, যা আমাদের দৃষ্টিতে বিপদ, বাস্তবে পিছনে নিহিত আছে আল্লাহর রহমত। বুঝার মতো যোগ্যতা আমাদের নেই। একটি ঘটনা বললে বুঝে আসবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এক রাজা দরবারে এসে শুনাইলেন যে আমার আঙ্গুল কাটা গেছে, ব্যথায় আমি অস্থির। রাজার আঙ্গুল কাটার সংবাদ শুনে এক এক মন্ত্রী এক এক রকমের ব্যথা প্রকাশ করতেছে। রাজা মশাই, আপনার আঙ্গুল কাটা যাওয়া মানে আমার যেন কলিজা কাটা গেছে, আরেকজন আমার গলা কাটা গেছে, ইত্যাদি ইত্যাদি। প্রধানমন্ত্রী সংবাদ শুনে বলে আলহামদুলিল্লাহ। যেমনটা হইল, রাজার আঙ্গুল কাটা গেছে, ব্যথায় অস্থির, প্রধানমন্ত্রী বলে আলহামদুলিল্লাহ, মানে ভালো হয়েছে, আল্লাহর শুকর। রাজার চেহারাটা কালো হয়ে গেল, বুঝতে পারলো এ তো আসলে আমার দলের লোক নয়, আমি ধোঁকা খেয়ে গেছি, বিরোধী দলের লোক আজকে প্রকাশ হয়ে গেছে। সাথে সাথে হুকুম দিলেন, একে জেলখানায় নিয়ে বন্দি করো। বন্দির সংবাদ শোনা মাত্র মন্ত্রী আবার বলে আলহামদুলিল্লাহ। রাজার আঙ্গুল কাটার সংবাদে আলহামদুলিল্লাহ, নিজের জেলের সংবাদ শুনো আলহামদুলিল্লাহ। মন্ত্রীকে জেলখানায় বন্দি করা হল। আগামীকাল রাজা গেছে শিকারে। শিকারের পিছনে দৌড়তে দৌড়তে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে, গাছের ছায়ায় শুয়ে পড়েছে। এখনো ঘুম আসেনি, দেখা যায় একটি বাঘ এসে গেছে। সর্বনাশ! রাজা তো এখন একবারে স্টিল বডি, মুর্দার মতো পড়ে আছে, আর তো রক্ষা নেই। মানুষের রক্ত হলো বাঘের প্রিয়তম খাবার, মানুষের গোশত বাঘের প্রিয়তম খাবার। বাঘ তো কি খুশি, পাইছি শিকার। আর বাঘ এসে গেছে রাজার কাছে, এসে দেখে দেয় আঙ্গুলের মধ্যে ব্যান্ডেজ, আঙ্গুলের মধ্যে কাপড় দিয়ে পেঁচানো, আঙ্গুল বাঁধা ব্যান্ডেজ।
বাঘ ভাবে আমি তো বনের রাজা, অতএব রাজাকে রাজা মার্কা খাওয়া দাওয়া করতে হয়। এমন খাওয়া দাওয়া তার জন্য সম্মানজনক নয় যে খাবারের মধ্যে দোষ আছে। এখন দেখে যে আঙ্গুল বান্ধা একটা দোষ আছে, দূষিত খাবার সে খাবে না, সে তো বনের রাজা। তার সন্দেহ আসলে দোষ না, এমনি কাপড় পেঁচিয়ে রেখেছে। বাঘ এসে শুনল, সঙ্গে দেখে রক্তের গন্ধ আসে, না আসলে দোষ, দূষিত খাবার সে খাবে না, বাঘ চলে গেল। রাজা চোখ করে দেখে বাঘ নাই, উঠে এক দৌড়ে এসে রাজদরবারে হাজির। এসে বলল, প্রধানমন্ত্রীকে মুক্তি দিয়ে দাও, বের করে আমার জেলখানা থেকে। তার কালকের আলহামদুলিল্লাহ আজকে বুঝে আসছে। কোনো কোনো কথা কারোর সাথে সাথে বুঝে আসে, কারো একদিন পরে বুঝে আসে। তো কিছু লোকজন চিড়িয়াখানায় গিয়ে দেখে সকল প্রাণী হাসতেছে, গাধা হাসে না, চুপচাপ সবাই হাসে। আগামী দিন গিয়ে দেখে সব চুপচাপ, গাধা হাসতেছে। ও ব্যাপার কি, আজকে কি ঘটনা এমন ঘটলো, কেউ হাসে না, গাধা হাসে। পরে জানতে পারলো না, কালকের ঘটনায় গাধা আজকে হাসতেছে, কারণ সাথে সাথে কালকে হাসার কথাটা বুঝে আসেনি, বুঝে আসছে একদিন পরে আজকে, এই জন্য আজকে হাসে, না হলে কি আর গাধা হইত? তো রাজা বলে, কালকের মঞ্চের আলহামদুলিল্লাহ আজকে বুঝে আসছে। যদি আমার আঙ্গুল কাটা না যেত, এখন আমি থাকতাম বাঘের পেটে। আঙ্গুল কাটার বদৌলতে বাঘের পেট থেকে বেঁচে গেছি। তাহলে আঙ্গুল কাটাটা রহমত ছিল না গজব ছিল? রহমত ছিল। কিন্তু বাঘের পেট থেকে বাঁচার আগ পর্যন্ত মনে করছে তো গজব, আমার জন্য ক্ষতিকর। বাঁচার পরে এখন বুঝে আসছে আসলে ক্ষতিকর নয়, হিতকর, এটা উপকারী ছিল। মন্ত্রীকে বের করে আনে, রাজা জিজ্ঞেস করে, মন্ত্রী, কালকে আমার আঙ্গুল কাটার সংবাদে আলহামদুলিল্লাহ বলেছ, এটা আজকে বুঝে আসছে। তো কীভাবে? আমি শিকারে গিয়ে শিকারের পিছনে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় শুয়ে পড়ি। এর মধ্যে দেখি দূর থেকে বাঘ আসতেছে। আমার তো আর রুহে পানি নেই, আর তো রক্ষা নেই। কিন্তু বাঘ এসে দেখলো যে আমার আঙ্গুলে কাপড় পেঁচানো, ব্যান্ডেজ করা। দোষ আছে, দূষিত খাবার বাঘ খায় না। তার সন্দেহ আসলে কি দোষ আছে না খামাখা কাপড় বেঁধে রেখেছে। শুনলো, সঙ্গে দেখে রক্তের গন্ধ, বাঘ চলে গেল, আমি বেঁচে গেলাম এই আঙ্গুল কাটার উসিলায়। তাই তোমার আলহামদুলিল্লাহ বুঝে আসছে। তবে জেলখানার সংবাদ শুনে যে তুমি আলহামদুলিল্লাহ করছো, সেটা তো বুঝে আসেনি। বুঝে আসে নাই কয় না, কয় যদি আমি জেলখানা না থাকতাম তো আপনার সাথে আমিও শিকারী সঙ্গী থাকতাম। আপনি তো আমাকে নিয়েই শিকারে যেতেন, আমাকে রেখে তো যেতেন না। আমার তো আঙ্গুল কাটা যায় নাই, আপনার সাথে শিকারে গেলে আপনার সাথে আমিও শুয়ে পড়তাম। বাঘ এসে আপনাকে পেয়েছে, দোষ আছে, খাইনি, আমার মধ্যে তো দোষ ছিল না, আমি থাকতাম বাঘের পেটে। এই জেলখানা যাওয়ার বরকতে আমিও বেঁচে গেছি। ও তাইলে এই আলহামদুলিল্লাহ বুঝে আসছে। অনেক ঘটনার পরে বুঝে আসে আমার জন্য উপকারী না ক্ষতিকর, অনেক সময় পরেও বুঝে আসে না। কিন্তু প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ঘটনা আমার জন্য উপকারী, আমি বুঝি না। যেহেতু আল্লাহ আমার মালিক, আমি তার গোলাম। মালিক কোনোদিন চায় না যে আমার গোলামের ক্ষতি হোক। মালিক চায় গোলাম উপকৃত হোক, গোলাম বোঝে না। যাই হোক, তো এই জন্য তিনি রব, আমরা রব হইতে পারি না। তো রবের অর্থ পালনকর্তা দিয়ে করলে এ রবের হক আদায় হয় না। কিন্তু আমাদের ভাষায় অন্য কোনো শব্দ নেই যে শব্দ দিয়ে রবের সঠিক অর্থ করা যায়। তাই বাধ্য হয়ে আমরা পালনকর্তা দিয়ে রব শব্দের অর্থ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে স্বীকার করলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এই ওয়াদা করলাম সেখানে। এখন দুনিয়াতে আসার পর যদি আল্লাহ রব পুরো আস্থা না থাকে, ওয়াদাটা ভঙ্গ হয়ে গেল। তো আস্থা তো আছে, এখনো আমরা বিশ্বাস করি তিনি রব। তো তিনি রব যদি বিশ্বাস করি, তো ঘুষ খাই কেন? এই ঘুষ খাওয়া মানিয়ে তো আমার ওয়াদাটা ভঙ্গ করে দিলাম যে সঠিক পন্থায় রোজগার করলে আমার রিজিকের ব্যবস্থা হবে না, তাই অবৈধ পন্থায় করা লাগবে। আল্লাহর উপর আস্থা রইল কই? ওয়াদা ভঙ্গ। যদি আমি
অঙ্গীকার বহাল রাখে, বিশ্বাস করে তিনি আমার রব, তো সুদ খাই কেন? উনি তো নিষেধ করছেন সুদ খাইও না। যদি আমি বিশ্বাস করে তিনি আমার রব, তো চুরি করি কেন? যদি বিশ্বাস করে তিনি আমার রব, তো ডাকাতি করি কেন? যদি বিশ্বাস করে তিনি আমার রব, আরেকজনের পকেট মারি কেন? যদি বিশ্বাস করে তিনি আমার রব, তো চাঁদাবাজি করি কেন? বুঝে গেছে বিশ্বাস নাই, ওয়াদাটা ভঙ্গ হয়ে গেছে। আমি 16 আনা মুসলমান হতে পারলাম। আল্লাহ পাক তাই বলছেন, ওয়াউফু বিআহাদিল্লাহ, আল্লাহর ওয়াদাকে পূরণ করো, এটাকে ভঙ্গ করবে না। যদি পূর্ণ আস্থা আমার আল্লাহর উপর থাকে, সুদ খাওয়া লাগবে না, ঘুষ খাওয়া লাগবে না, চুরি করা লাগবে না, ডাকাতি লাগবে না, পকেট মারা লাগবে না। কিভাবে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, এটা আমি কল্পনা করতে পারবো। রিজিক কোথার থেকে আসবে, কিভাবে আসবে, আমি কল্পনা করতে পারবো না। আমি একদিন ঢাকা কেরানীগঞ্জ প্রোগ্রামে গেলাম, তো এক কামরায় বসা, দুয়ার দিয়ে দেখা যায় একটা গাছ। দেখি যে দূর থেকে একটা পাখি উড়ে আসতেছে, এসে গাছে বসলো, বসে গাছের ভিতর থেকে লম্বা একটা পোকার টান দিয়ে বের করে আনলো। পোকা লম্বা হবে অন্তত 3 ইঞ্চি, সাদা মোটা একটা পোকা। বের করে পাখিটা পোকাটা খেয়ে আবার উড়া দিয়ে চলে গেল। তো চিন্তা করেন, গাছের এখানে পোকা আছে, পাখির খাবার, পাখি খেয়ে সংবাদ দিছে কে? পাখি তো দূরে, উড়ে এসে এখানে বসলো, টান দিয়ে পোকা বের করে খেয়ে আবার চলে গেল। রিজিকের ব্যবস্থা কিভাবে করেন এটা আল্লাহ জানেন, আমরা কল্পনা করতে পারবো না। আপনারা মাছরাঙ্গা পাখি দেখেছেন? মাছরাঙ্গা পাখি দেখতে খুব সুন্দর, ছোট একটা পাখি, কালারও সুন্দর, খুব সুন্দর। এটার খাবার হলো নদীর ছোট মাছ, পুকুরের ছোট মাছ। গাছের ডালে বসে থাকে, কোনো মাছ ভাসা দিলে ঝোপ করে এসে মাছটা ধরে নিয়ে খেয়ে ফেলে। এই মাছরাঙ্গা পাখি হলো নদীর কুমিরের প্রিয়তম খাবার। কুমিরের প্রিয়তম খাবার মাছরাঙ্গা পাখি। তো মাছরাঙ্গা পাখি তো নদীর কূলে গাছের ডালে এসে বসে থাকে, ছোট মাছ কখন বেশি উঠবে, ওই মাছটা খেয়ে তার ক্ষুধার আগুন নিবাবে। আর কুমির নদীতে অপেক্ষা থাকে মাছরাঙ্গা পাখি কখন নদীতে ঝাঁপ দিবে। ঝাঁপ দিলে কুমির এসে খপ করে মাছরাঙ্গা পাখি ধরে খেয়ে ফেলে। তাহলে মাছরাঙ্গা এসেছে নিজের ক্ষুধার আগুন নিবাইতে, তার মাধ্যমে আরেকজনের ক্ষুধার আগুন নিভে গেছে, নিজে আর ক্ষুধা মিটাইতে পারব। আমি মধ্যম অবস্থায় যে মাদ্রাসায় পড়েছি, আর এখানে ক্লাস নেই, বিদায় নিতে হবে। বিদায় অনুষ্ঠান কি বা কেমন হয় কখনো দেখিনি। হঠাৎ জোহরের পরে ওস্তাদরা বললেন সবাই বসো, ছাত্র শিক্ষক সবাই বসলেন, বিদায় অনুষ্ঠান। এক ওস্তাদ আমাকে বললেন, বাবা তুমি তো বিদায় নিয়ে যাচ্ছ, কিছু বলো। হঠাৎ অপ্রস্তুত, কি বলবো, এর আগে কখনো বিদায় অনুষ্ঠান দেখিনি, কি বলতে হয়। যাই হোক ওস্তাদ বললেন তো দাঁড়াইলেন। হঠাৎ একটি কথা মনে পড়ল, মা দরকা পায় রিজক হাজার, দরকা পায় মা, মা দরকা পায় রিজক আজাল, দরকা পায় মা। আমরা রিজিকের পিছনে দৌড়ি, কোথায় রিজিক আছে সেখানে গিয়ে অন্বেষণ করি। আমেরিকা ইউরোপ পর্যন্ত চষে বেড়ায় রিজিকের খোঁজে। মা দরকা পায় রিজক আজাল, দরকা পায় মা। আর মত আমাদের খোঁজে দৌড়ে, কোথায় তোমাকে পাব, সময় আসবে তো খপ করে ধরে ফেলি। তো বললাম এতদিন হয়তো আমার রিজিক এই এলাকায় ছিল, আমি এখানে ছিলাম, আর হয়তো রিজিক নেই, যেখানে আছে সেখানে আমাকে চলে যেতে হবে। এরপরে বললাম আমি তো ছাত্র, আপনারা আমাদের ওস্তাদ। ওস্তাদ হলেন পিতৃতুল্য, ছাত্ররা হইল সন্তান তুল্য। আমি সন্তান, আপনারা পিতা। সন্তান বয়সে কম হয়, ছোট হয়, বুদ্ধিশুদ্ধি কম থাকে, আর পিতা বয়সে বড় হয়, বুদ্ধিশুদ্ধি বেশি থাকে। তাই ছোটদের কাজ হলো দুষ্টামি করা, বেয়াদবি করা, মুরব্বীদের কথা অমান্য করা ছোটদের কাজ, অভ্যাস সবার। আর মুরব্বীদের কাজ হলো ছোটদেরকে ক্ষমা করে দিয়ে দোয়া করা।
তা আমার কাজে আমি তো ত্রুটি করিনি, উল্টা পাল্টা বেয়াদবি অমান্য করা যা আছে আমি করছি, আমারটা আমি করছি, এবার ওস্তাদেরটা ওস্তাদরা করবেন, এই বলে আমি বসে গেলাম। তো বলতেছিলাম যে রিজিক যেখানে আছে সেখানে আমাকে যাওয়া লাগবে, বরং রিজিক আমাকে খোঁজে, আমার খোঁজা লাগালে রিজিক আমাকে খোঁজে। হ্যাঁ, যদি উল্টা পাল্টা পথে চলি তাহলে আমাকে খুঁজতে হয় রিজিক, অনেক ব্যাক পোয়াইতে হয়। আমার শেখ মুর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমান দামাত বারাকাতুহুম দৃষ্টান্ত দেন, রিজিক আর দুনিয়াতে হলো ছায়ার ন্যায় ছায়া, ছায়ার বাস্তবে কোনো অস্তিত্ব আছে? আমি আছি, ছায়া আছে, আমি নেই তো ছায়া নেই। চতুর্দিক থেকে বাতি আছে, আলো আছে, এখন ছায়া নেই। সকালবেলা যখন সূর্য উদিত হয় তো ছায়া পশ্চিম দিকে লম্বা হয়, পশ্চিম দিকে। এখন যদি এই ছায়াকে ধরার জন্য আপনি পশ্চিম দিকে হাঁটেন, সারা জীবনও যদি হাঁটেন ধরতে পারবেন? আপনার যে গতি ছায়ারও সেই গতি। ধরার জন্য আপনি দৌড় আরম্ভ করছেন, ছায়াও ধরতেছে, সারা জীবন দৌড়লেও ছায়া ধরতে পারবেন। আমার শেখ মুর্শেদ আল্লামা তাকি ওসমান দামাত বারাকাতুহুম বলেন, আরে তুমি উল্টা দিকে হাঁটো, উল্টা দিকে দৌড়ো, এখন দেখবে ছায়া তোমাকে ধরার জন্য তোমার পিছনে দৌড়তেছে। তো রিজিকার দুনিয়াটা এরকম, অবৈধ পন্থার পিছনে দৌড়ার দরকার নেই, তুমি উল্টার দিকে দৌড়ো, রিজিক তোমাকে খোঁজার জন্য দৌড়বে। কারণ আমি দুনিয়াতে আসার আগে আমার রিজিক কি পরিমাণ আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে, আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। অতএব আমি যেখানে যাব রিজিক সেখানে পৌঁছবে, এর পিছনে আমার দৌড়ার দরকার হবে না, হে দৌড়ে আমাকে খুঁজে বের করবে। আমাদের এক মুরব্বী ছিলেন ধানমন্ডি, আজ কথা আলোচনা এসেছিল আজিমপুরে, অডেল পয়সা দান করতেন, মসজিদে মাদ্রাসায় গরিব দুঃখীকে খুব দান করতেন, করতেন তো করতেন ইজ্জতের সাথে। অনেকে তো আসে বেইজ্জত করে দান করে, উনি তা করতেন। উনি বলেন যে একদিন আমি একটা সরকারি অফিসে বড় অফিসারের সামনে চেয়ারে বসা, স্বাধীনতার পর, তখন দুর্ভিক্ষ ছিল। একটা ছোট্ট ছেলে অফিসে ঢুকে পয়সা চাইলে অফিসারের কাছে, অফিসার জোরসো দিলে এক ধমক, তুমি এখানে আসলে কিভাবে, কে অনুমতি দিই? এক ধমকে বেচারা কাঁপতে আরম্ভ করছে। তো সে যখন চলে যাচ্ছে তাকে আমি ডাক দিলাম, ডাক দিয়ে 500 টাকা তার হাতে তুলে দিলেন। ধনী মানুষ, ধানমন্ডি বলে 500 টাকা দিলেন। অফিসারের পিএস বলতেছে, স্যার আপনি মনে হয় ভুল করতেছেন। কি ভুল? 500 টাকা দিতেছেন? তো না, আমি ইচ্ছা করে 500 টাকা দিতেছি। তো সুযোগ পেলাম কথা বলার, বলেন যে এই ছেলে যদি জানতো যে অফিসে অনুমতি নিয়ে আসতে হয় তাহলে কি সে আসতো? অপ্রাপ্ত বয়স্ক ছোট্ট ছেলে, সে তো এটা জানে না। পেটের ক্ষুধায়, পেটের জ্বালায় সে এখানে আসতে বাধ্য হয়েছে। তোমার অফিসার মন চাইলে দিবে, না চাইলে না দিবে, ধমক দেওয়ার অধিকার তার ছিল না। অনধিকার চর্চা কেন করলো? তাকে শিক্ষা দেওয়ার জন্য 500 টাকা তাকে দিয়ে দিলেন। উনি এভাবে দান করতেন। একদিন এক যুবক আসছে ওনার সামনে, তো মজা করে বলতেছেন, এই বিয়ে করস না কেন? বিয়ে কেন করো না? আমিও সামনে বসা। তো যুবক জবাব দেয়, তো যে আয় করি, আয় দিয়ে কোনো রকম নিজে চলতে পারি, বউকে খাওয়াবো কি? তো উনি বললেন, বেকুব, তোর বউ এখন যেখানে আছে তার রিজিক তো ওইখানে যায়, তোর বাড়িতে আন বিয়ে করে, রিজিক এখানে আসবে। কথাটা কত দামি! এখন তোর বউ যেখানে, রিজিক তো ওইখানে যায়, বিয়ে করে তোর বাড়িতে আন, রিজিক এখানে আসবে। এ তো আমার হাতে নাতে পরীক্ষা কর। বিয়ের আগে যে পরিমাণ আয় ছিল, বিয়ের পর আলহামদুলিল্লাহ বেড়ে গেছে। প্রথম সন্তানের পরে আরো বেড়ে গেছে, দ্বিতীয় সন্তানের পরে আরো বেড়ে গেছে, তৃতীয় সন্তানের পরে আরো বেড়ে গেছে। খরচ বাড়তেছে, আয়ও বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা। তো রিজিকের পিছনে আমাকে দৌড়া লাগবে না, রিজিক আমার পিছনে দৌড়ে আমাকে খুঁজে বের করবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন রব, তিনি সব কিছুর ব্যবস্থা করবেন। আমাকে ঘুষের রাস্তা, সুদের রাস্তা, চাঁদাবাজির রাস্তা, চুরির রাস্তা, ডাকাতির রাস্তা, মিথ্যার রাস্তা, ধোঁকার রাস্তা, মালের ভেজাল করার রাস্তা ইত্যাদি অবলম্বন করার মোটেও প্রয়োজন নেই।
তাহলে অভাব অনটন কেন? অভাব অনটন নিজের কারণে। অভাব অনটন নিজের কারণ। যেগুলো প্রয়োজন নয় সেগুলোকেও প্রয়োজন মনে করে খরচ করে, এই জন্য অভাব হয়। প্রয়োজন অনুপাতে খরচ করলে মোটো অভাব হয় না। কারণ আমার প্রয়োজনটাও আল্লাহর পক্ষ থেকে আসে, প্রয়োজন মেটানোর উপকরণও আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু আমরা করি কি, প্রয়োজন মেটানোর উপকরণ তো আল্লাহর পক্ষ থেকে আনি, আর প্রয়োজনের ফেরেজ বানাই নিজে। সেটা কি, ওই হানিমুনে যাওয়া লাগবে, কক্সবাজার পিকনিক করা লাগবে মাসে 2 বার, রঙিন টিভি লাগবে প্রতি কামরায় একটা। অপ্রয়োজনকে প্রয়োজন মনে করি, এরপরে টানাটানি দোষ দেয় আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন কম। আছে মা দরকার ও দারে মাকসরে দরকার ও নিস, আছে মা দরকার ও দারে মাকসরে দরকার ও নিস। যেগুলোকে প্রয়োজন মনে করি অধিকাংশ কাজ হলো অপ্রয়োজনীয়, এই জন্য টানাটানি হয়। যদি প্রয়োজনের ফেরিস্তার লিস্ট আমার আল্লাহ থেকে আনি, উপকরণ তো তার থেকে আনতে হবে, দেখবেন মোটর টান করবে না, আরো উদ্বৃত্ত থাকবে। একজন আধা পাগলও যদি মেহমানদারির ব্যবস্থা করে, মেহমান দাওয়াত দিলেও 50 জন, তো সে খাবার প্রস্তুত করবে 25 জনের। কজনের করবে? অন্তত 60 জনের করবে। সতর্কতামূলক 50 জন মেহমান দাওয়াত দিলে খাবার প্রস্তুত করবে 60 জনের। তাহলে একটা আধা পাগল যদি এটা বোঝে যে পরিমাণ খাবারের প্রয়োজন তার থেকে বেশি প্রস্তুত করা লাগবে, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন বর্তমান পৃথিবীর 750 কোটি, এদের প্রয়োজন মিটাইতে কি পরিমাণ উপকরণ লাগবে, এর থেকে আরো কম উপকরণ সৃষ্টি করবেন? ওনাকে পাগল বানাই, বরং আরো বেশি সৃষ্টি করবে, করছেনও বেশি, কিন্তু অপ্রয়োজনীয় কাজে নষ্ট করার কারণে টান করতেছে, দোষ নিজের চাপাইতেছে আল্লাহর গায়ে। আল্লাহ হেফাজত করুন। তা আল্লাহ পাক প্রথম দিনে অঙ্গীকার নিয়েছেন, আল্লাহস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল প্রয়োজন আমি মিটাবো না? আমরা অঙ্গীকার করে এসেছি, হ্যাঁ বলা, আপনি আমাদের রব, সকল প্রয়োজন আপনি মিটাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া আউফু বিআহদিল্লাহ, আল্লাহর অঙ্গীকারকে পূরণ করো, এটা ভঙ্গ করবে না। পূরণ করে দেখো না আমি আল্লাহ কিভাবে তোমার প্রয়োজন মিটি। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বরকাতুহুর একটি শের, হযরত বলেন, দো গাম চলে থেকে নজর আ গই মঞ্জিল, দো গাম চলে থেকে নজর আ গই মঞ্জিল, मरकब कोई बेहतर न मिला तरके तलब से, मरकब कोई बेहतर न मिला तरके तलब से। 2 কদম চললাম, দেখে যে গন্তব্যে পৌঁছে গেলে। তাড়াতাড়ি কিভাবে পৌঁছলাম? আমার বাহন বড় দ্রুতগামী। কি বাহন? তরকে তলব। দুনিয়ার চাহিদা বর্জন করো, দুনিয়ার চাহিদা বর্জন করো, দুনিয়া তোমাকে চাবে, দুনিয়া তোমাকে চাবে, অতি দ্রুত তুমি গন্তব্যে পৌঁছতে পারো। আল্লাহর দরবারে পৌঁছা কত সহজ। কি? তো এক কদম বড় নফসে খোদ নে দিগা রে বড় কোয়ে দোস্ত, এক কদম বড় নফসে খোদ নে দিগা রে বড় কোয়ে দোস্ত। নিজের নফসের চাহিদা, এটার গায়ের উপরে একটা কদম রাখো, আরেক কদম গিয়ে পড়বে, আল্লাহ বলা সব মাত্র 2 কদম লাগবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে। নফসের বিরোধিতা করো, নফসের গাড়ে কদম রাখো, আরেক কদম আল্লাহ পাকের দরবারে গিয়ে পড়বে। এই 2 কদমে তুমি পৌঁছে যাবে। কত সহজ আল্লাহ পর্যন্ত পৌঁছা। এক কদম বড় নফসে খুদ নেই দেগারে ভর কোয়ে দোস্ত। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ অসুস্থ, চিকিৎসায় কাজ হয় না। পরামর্শ দেওয়া হলো, হুজুর অমুকখানে অমুক সন্ন্যাসী আছে হিন্দু, সে তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, আপনাকে ওখানে নিয়ে যাই। কয় না, ওখানে নিবে না, নিষেধ করলেন। কেন করলেন? কারণ তো তিনি দর্শন। হয়তো হতে পারে যে আমার এই রোগটা হয়তো আমার জীবনের শেষ রোগ, যাকে মরজে মত বলা হয়, মরণ ব্যাধি।
এই শেষ সময় আমি এক মোর্শেদ থেকে উপকৃত হয়ে বিদায় নিব, এটা সহ্য হয় না। যারা তৌহিদের পতাকাবাহী এরা শিরিক থেকে এত দূরে থাকে। আমার নানা শ্বশুর আল্লামা দিলাওয়ার হোসাইন রহমতুল্লাহ ছোটবেলা মা পাঠাইছেন স্কুলে, বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূর স্কুল, প্রাইমারি স্কুল। স্কুলের মাঠে গিয়ে ফিরে চলে আসছেন বাড়ি। প্রথম দিন স্কুল ছুটি হওয়ার আগে উনি বাড়িতে, মা জিজ্ঞেস করলেন, বেটা স্কুলে পাঠাইলাম লেখাপড়া করতে, চলে আসছো? তো মা, আমি স্কুলে ঢুকিনি। কেন পাঠাইলাম তো পড়তে, ঢুকুনি কেন? তো মাঠে গিয়ে শুনলাম স্যার হিন্দু। মাঠে গিয়ে শুনলাম স্যার হিন্দু। আমি মুসলমানের বেটা, হিন্দুকে ওস্তাদ বানায় পড়বো, এটা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ আল্লাহ পাক তো একসময় আকাশে উড়াবেন, এত উঁচু পায়ার আল্লাহর অলি বানায় নিবেন। প্রথম থেকে আল্লাহ পাক সেই হিসাবে পরিচালনা করতেছেন, একদিনের জন্য হিন্দুর কাছে পড়েনি। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হয়তো এই জন্য নিষেধ করলেন যে শেষ মুহূর্তে মোর্শেদ থেকে উপকৃত হবে না, নিষেধ করলেন। অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে বেহুশ হয়ে গেছেন, মুরিদেরা এখন নিয়ে গেছে। কারণ অমুসলিমের থেকে শিক্ষা আর চিকিৎসা নেওয়া নাজায়েজ নয়, গুনাহ হবে না। নিয়ে গেছে, উনি তো বেহুশ। সন্ন্যাসী আসছে, ওনার পাশে বসে তাওয়াজ্জু দিতেছে। তাওয়াজ্জু দিতে দিতে এক পর্যায়ে উনি সুস্থ হয়ে উঠে বসে গেলেন। আশ্চর্য ব্যাপার, যেখানে হাকিম কবিরা ডাক্তার ফেল, ওষুধ ক্রিয়া করে না, আর সেখানে এক মোর্শেদের তাওয়াজ্জুতে উনি সুস্থ। জিজ্ঞেস করলেন, বেটা এই গুণ কিভাবে অর্জন করেছে? কয় শুধু এক কাজের বিনিময়ে, এক কাজের বিনিময়ে এই গুণ অর্জন করেছে। কি কাজ? নফসের বিরোধিতা। আমার নফস যা চায় আমি তার উল্টা করি। নফস যদি বলে এখন খাও, তো এখন খাবো না। নফস যদি বলে এখন ঘুমাও, তো এখন ঘুমাবো না। সবসময় উল্টা করি নফসের চাহিদার বিরুদ্ধে। এই নফসের বিরোধিতা করার কারণে এই গুণ আমার অর্জন হয়েছে। আমি তাওয়াজ্জু দিলে রুগী ভালো হয়। আসছেন তো এখন আসল ডাক্তারের কাছে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, বেটা ইসলাম গ্রহণ করতে নফস বলে? আসল জায়গায় হাত দিয়ে দিলেন। ইসলাম গ্রহণ করতে নফসে বলে? কয় না, বলে না। তো সকল কাজ নফসের বিরুদ্ধে করেছো, এটা বাদ রেখেছো কেন? নফসের বিরুদ্ধে করার কারণে এত বড় গুণে গুণান্বিত হয়েছ, এই কাজটা নফসের বিরুদ্ধে করে দেখো না, আরো কত বড় গুণে গুণান্বিত হবে। আল্লাহর ওলিদের সামান্যতম সংসদ মানুষের জীবনের পরিবর্তন ঘটায় দেয়। এখন হিন্দু সন্ন্যাসী বলতেছে, জাযাকাল্লাহ বেচাশা মহবা জেকার দি মোরা বাজান যা আমরা জেকার দি, মোরা বাজান যা আমরা জেকার দি। আল্লাহ বলি, আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন। আমি তো দেখতেছি আমি জাহান্নামের কিনারায় দাঁড়ানো আছি, আপনি সেখান থেকে টেনে জান্নাতের কিনারা নিয়ে এসেছেন। আল্লাহর ওলি আর এক ধাক্কা দিলে তো জান্নাতে পৌঁছতে পারি। কিসের ধাক্কা? ধাক্কা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কাফেরে সদসালারা মুমিন কুনার দরে এক নজর, কাফেরে সদসালারা মুমিন কুনার দরে এক নজর। একটু আগে জাহান্নামের খড়ি, এখন জান্নাতের মালিক আল্লাহ। তো নফসের গাড়ে এক পা রাখো, আর এক পা আল্লাহ পাকের দরবারে গিয়ে পড়বে। এই 2 কদমে তুমি আল্লাহর কাছে পৌঁছতে পারবে, বড় সহজ। তো কেন আমাকে সুদের পিছনে, ঘুষের পিছনে, অন্যের পিছনে দৌড়তে হবে, চাঁদাবাজির পিছনে দৌড়তে হবে, জুলুমের পিছনে দৌড়তে হবে? দায়িত্ব তো আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। এরপরও যদি বান্দা বিশ্বাস না করে, আল্লাহ পাক আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন। 12তম পারার প্রথম আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। বান্দা শুধু তোমরা নও, মানুষেরা নও, এমন কোনো প্রাণী নেই, এমন কোনো মাখলুক নেই যা রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে না রেখেছি।
ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কে কোথায় থাকবে, কার সমাধি কোথায় রচিত হবে, তো কুল্লুন ফি কিতাবিন মুবিন, তোমার স্পষ্ট কিতাবে সব লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক তাই বলেন ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, ওয়াদা যখন করে এসেছো আমি তোমাদের রব, ওয়াদাটা ভঙ্গ করবে না, ওয়াদা পূরণ করে চলো, তখন দেখবে কিভাবে তোমার সব কিছুর ব্যবস্থা আমার পক্ষ থেকে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।